আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তোমাদের কিন্তু ইংরেজি নিয়ে অনেক ভয় পাও, ইংরেজি অনেক প্রবলেম ফেস করতে হয়। কিন্তু এই ক্লাসগুলো করার মাধ্যমে ইংরেজির প্রতি একটা মায়া, একটা ভালোবাসা তোমার ক্রিয়েট হবে আশা করছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এইভাবে করে প্রতিনিয়ত ক্লাসগুলো দিব। তোমরা যারা ইংরেজি নিয়ে, বিশেষ করে ইংরেজি নিয়ে যারা খুবই খুবই একটা রিস্ক মনে করো যে এটা আসলে কখনোই হয়তো বা ভালো রেজাল্ট করা যায় না, তুমি আমার এই ক্লাসগুলো ঠিকঠাক মতো রেগুলারলি করো, তোমার এই কনফিডেন্টটা তৈরি হবে যে ইংরেজি সহজ এবং এইটাকে সহজভাবে শেখা যায়। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ইংলিশ ক্লাস 1, এইভাবে করে অ্যাডমিশন আগ পর্যন্ত আমি ভিডিওগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমেই তোমাদেরকে বলি যে এই যে একটা প্রিভিয়াসের কোশ্চেন, তো প্রিভিয়াসের কোশ্চেন থেকে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব এবং প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে আরো কিছু এক্সারসাইজ আমরা দেখার চেষ্টা করব। কেমন? দেখো, প্রশ্ন আসছিল এরকম যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে এইখানে কোন বাক্যটা সঠিক। একটু খেয়াল করো, গ্রামার সেন্সে আসি প্রথমেই। যে এ নাম্বার অপশন যেটা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে দ্য টেরিস্ট ওয়েজ ওয়েল এজ হিজ অ্যাকমপ্লিস আর গোয়িং টু ফ্রিজান। তো এই জায়গায় আমরা মূলত হচ্ছে যেখানে ভুলটা পাবো, মানে যেখানে ভুলটা পাবো সেটা হলো এখানে হচ্ছে আর। কেন, কিভাবে সেখানে ভুলটা হয়েছে সে একটু একটু বলি। আমাদের গ্রামার সেন্সে বলে যে যখন কোনো একটা বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, যখন কোনো একটা বাক্যের ভিতরে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তখন প্রথম যে সাবজেক্টটা থাকে, অর্থাৎ প্রথম অংশে যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী এখানে ভার্বটা বসে। এটা হচ্ছে গ্রামার রুল। সেক্ষেত্রে দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ মূলত হচ্ছে দুইটা সাবজেক্ট দ্বারা থাকে, মানে এইখানে যদি আমরা এটা লিখি যে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এইখানে একটা সাবজেক্ট এবং এই জায়গায় হচ্ছে একটা সাবজেক্ট থাকে। তার মানে যদি বলি যে এটা হচ্ছে সাবজেক্ট 1 অ্যান্ড এটা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট 2, তাহলে আমাদের পরবর্তী যে ভার্বটা এখানে প্রয়োজন পড়ে বা যে ভার্বটা আমার এখানে নিতে হয় সেটা হলো এই প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসে। এই প্রথম সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয়, যদি প্রথম সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার হয়, তাহলে ডেফিনেটলি তোমাকে সেখানে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। যদি এই প্রথম সাবজেক্টটা আমাদের প্লুরাল হয়, তাহলে ওই জায়গাতে আমাদের প্লুরাল ফর্মটাই বসাইতে হয়। এখানে প্লুরাল ফর্ম বসাবা নাকি সিঙ্গুলার ফর্ম বসাবা, এটা নির্ভর করে ওই প্রথম সাবজেক্টের উপরে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার একটা সাবজেক্ট। সো এই জায়গায় আমরা প্লুরাল ভার্ব ইউজ করতে পারি না, এখানে আমরা ইস দিতে পারতাম। তার মানে এই জন্য এই বাক্যটা এখানে ভুল, এটা কারেক্ট না। সেকেন্ড আসো, নাইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস আর ওয়ার্কিং। এইটাও ঠিক সেম, যে এইখানে যখন আমরা নাইদার অফ দ্য বা এই শব্দগুলো ইউজ করব, তখন আমাদের এই জায়গাতে যেটা হয় ভার্বটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে এই জায়গায় আমাদের ইস থাকার কথা ছিল, কিন্তু আমাদের এখানে আর আছে, সেক্ষেত্রে এই বাক্যটা এখানে ভুল। এখন আসো, বলা হচ্ছে দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স গ্রো এভরি ইয়ার। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে দ্য নাম্বার অফ, একটা হচ্ছে আমাদের যে দ্য নাম্বার অফ। হ্যাঁ, যখন কোনো একটা বাক্যে স্টার্টিং পয়েন্টে বা এই দ্য নাম্বার অফ দিয়ে শুরু হয়, তখন আমাদের যে নাউন বা প্রনাউনটা থাকে সেটা হচ্ছে আমাদের প্লুরাল। এটা এখানে সব ঠিক আছে, এটা প্লুরাল আছে, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার, ঠিক আছে, যখন দ্য নাম্বার অফ দিয়ে শুরু হয়। দুঃখের বিষয় হচ্ছে এইটা, যে দ্য নাম্বার অফ দ্য, মানে দ্য নাম্বার অফ শুরু হয়ে ভলেন্টিয়ার শব্দটা প্লুরাল, কিন্তু ভার্বটা এখানে সিঙ্গুলার। কিভাবে বুঝছো? দেখো, আমরা অলওয়েজ এটা মনে রাখি যে যখন কোনো একটা ভার্বের সাথে এস বা ই এস যুক্ত থাকে, তখন সেটাকে আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে মনে করি। তার মানে বিষয়টা হলো এরকম যে গ্রো যে কথাটা লেখা আছে, এইখানে যে গ্রো লেখা আছে, এই গ্রোটা এখানে সিঙ্গুলার ভার্ব না, এখানে গ্রোটা সিঙ্গুলার ভার্ব না। আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস যখন যুক্ত থাকে সেটা সিঙ্গুলার ভার্ব হিসেবে কাজ করে। তো এটা হওয়ার কথা ছিল এরকম যে গ্রোস, এটা হওয়ার কথা ছিল গ্রোস, কিন্তু গ্রো আছে, তার মানে এইটা সিঙ্গুলার না যেহেতু, এজন্য এটা ক্রস। এন্ড আসো টু ফিফথ। দেখো আমাদের ফ্র্যাকশন যেটা বলি বা ভগ্নাংশ, যেটা ফ্র্যাকশন অর ভগ্নাংশ, এই জায়গায় আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো, যদি কখনো এরকম থাকে যে ওয়ান, এরকম যদি থাকে 1 2, অথবা যদি বলি 1-এর অধিক, অথবা এরকম হতে পারে 2/3, 2/3। দেখো এই জায়গায় পার্থক্যের জিনিসটা হচ্ছে যে যদি এখানে 1 দ্বারা শুরু হয়, তাহলে এই জায়গায় আমরা এস যুক্ত করি না, মানে 1/3 বসে। যদি এখানে 1 থাকে তাহলে, বা 1 থাকে,
এখানে ফিফথ থাকুক, ফোর্থ থাকুক, যাই থাকুক, এর সাথে কখনো এস বা মানে এস যুক্ত হবে না। কিন্তু মোর দেন ওয়ানের চেয়ে যখন বেশি হবে তখন আমরা এখানে এস যুক্ত করব। সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে 1/3 হবে, এখানে কিন্তু এস যুক্ত করা যাবে না যেহেতু এখানে 1 আছে। কিন্তু তুমি যদি এখানে লিখো যে 2/3 তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ 2 থাকলে মানে মোর দেন 1 যখন হয় তখন হচ্ছে এখানে এস যুক্ত হবে। তাহলে এখানে 2 আছে যেহেতু তাহলে থার্ডস হবে। এটা ঠিক আছে। 2/5 অফ দ্য ফরেস্ট। দেখো এইখানে যে ভার্বটা নির্ভর করে এই যে সাবজেক্টের উপরে, অর্থাৎ এইখানে একটা ইস্যু, সাবজেক্ট একটা ইস্যু এবং এইখানে ভার্ব একটা ইস্যু। দেখো এখানে ফরেস্ট, দ্য ফরেস্ট এটা সিঙ্গুলার, এর জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে বা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই বাক্যটা এখানে সঠিক। দেখো এই যে একটা রুলস, যদিও একটু সময় লাগছে কিন্তু তুমি তো জিনিসটা বুঝতে পেরেছো যে কিভাবে কি হয়েছে। এখানে প্রথম ভুল ছিল হচ্ছে এখানে আর হবে না, এখানে ইজ হতে পারতো যেহেতু এই জায়গায় দ্য সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে নাইদার অফ দ্য যখন ইউজ করা হয় তখন হচ্ছে আমাদের এই জায়গাতে এখানে যে ভার্বটা, এই ভার্বটা এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, যেহেতু এখানে প্লুরাল এই জন্য এটা কাটা। অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য ভলেন্টিয়ার্স, দ্য নাম্বার অফ যদি কোনো একটা বাক্যে থাকে তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল হয়, এখন ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু এই ভার্বটা সিঙ্গুলার না হওয়ার কথা ছিল গ্রোভস, সেক্ষেত্রে এটা ভুল। আর রাইট বাক্যটা হচ্ছে আমার এই জায়গাটা। ঠিক আছে, চলো আমরা এই ভিডিওর যে রুলসটা আরো কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এটা একটু আমরা দেখি। এই জায়গায় তোমাকে বলা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট এইগুলা, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে কোনো একটা বাক্যের মাঝখানে থাকবে, যেমন উইথ থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, নট, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাকসেপ্ট অথবা বাট। তাহলে এই বাক্যগুলা মানে এই শব্দগুলা যদি মাঝখানে থাকে কোনো একটা বাক্যের এবং এই পাশে একটা সাবজেক্ট থাকে, এইখানে একটা সাবজেক্ট থাকে, ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড সাবজেক্টের মাঝখানে যদি এইগুলো থাকে, তাহলে আমাদের করণীয় জিনিসটা হচ্ছে পরবর্তী যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, প্রথম যে নাউনটা আছে বা সাবজেক্টটা আছে ওইটা অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। কেমন? তাহলে এইগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটা ছিল সেটা হলো যে আমাদের এই দেখো এখানে একটা এক্সাম্পল আমরা দেখি যে হার ব্রাদার অ্যালং উইথ, বলা হচ্ছে কি অ্যালং উইথ। এই যে অ্যালং উইথ যেহেতু আছে তাহলে দুইটা সাবজেক্ট এখানে আছে, একটা হলো হার ব্রাদার আর একটা হচ্ছে হার প্যারেন্টস। তাহলে এইখানে যে ভার্বটা বসবে এই ভার্বটা ইন্ডিকেট করবে প্রথম সাবজেক্টকে, হার ব্রাদার এটা সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বটা এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদি এখানে প্লুরাল হইতো তাহলে এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতাম। ঠিক আছে, আচ্ছা নিপা অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যে এই যে নিপা অনুযায়ী এখানে আমার ভার্বটা বসছে। ক্লিয়ার? চলো আমরা আরেকটা রুলস দেখি, যেমন এইখানে একটু খেয়াল করো, বলা হচ্ছে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। দুইটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এই নাম্বার অফ যদি থাকে বাক্যের শুরুতে তাহলে সেখানে আমাদের যে নাউনটা আছে সেটাও প্লুরাল হবে, যে ভার্বটা বসবে ওইটাও প্লুরাল হবে। কেমন? অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে দ্য নাম্বার অফের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, পার্থক্য জায়গাটা হচ্ছে দ্য নাম্বার অফ দ্বারা শুরু হলে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। এবং এইখানে একটা প্রশ্ন এরকম ছিল, দেখো একটা এক্সাম্পল দেখি আমরা, যেমন এই নাম্বার অফ বয়েস, তাহলে এই বাক্যটা এই নাম্বার অফ দ্বারা শুরু হয়েছে, এই বয়েসটা হচ্ছে এখানে প্লুরাল, এখানে বয়েসটা হচ্ছে কি প্লুরাল। ঠিক আছে, এই যে আরটা এখানে কি প্লুরাল, আর হচ্ছে এখানে প্লুরাল কেন ব্যবহার করা হচ্ছে, কারণ এ নাম্বার অফ দ্বারা শুরু হলে নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হয়, কিন্তু দ্য নাম্বার অফ দ্বারা যখন শুরু হয়েছে তখন এখানে গার্লস শব্দটা এই জায়গায় প্লুরাল। আমরা নিয়ম অনুযায়ী জানি যে নাউনটা যেটা আসবে সেটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে, কিন্তু এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা একটা প্রিভিয়াসের কোশ্চেন পড়েছি, ওই কোশ্চেন থেকে এক্সপ্লেনেশন দেখেছি এবং আরও কী কী টাইপের প্রশ্ন আসতে পারে আমরা দেখেছি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং এই ভিডিওর মানে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে একটু জানায়ও যে এইভাবে ক্লাস তোমরা চাও কিনা। যদি অ্যাডমিশন আগ পর্যন্ত এইভাবে ক্লাসগুলো আমরা দিই তাহলে ইংরেজির প্রতি প্রত্যেকটা রুলস তোমার শেষ হয়ে যাবে অ্যাডমিশন আগ পর্যন্ত, যতগুলো ভিডিও আমি তোমাদেরকে দিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবা সব কিছু ঠিকঠাক মতন বুঝতে পেরেছো কিনা।